তীব্র তাপদাহে নাকাল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। প্রায় ৮ মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে কৃষিতে। তীব্র গরমে মাটি শুকিয়ে মরে যাচ্ছে চা বাগান। এদিকে কাঁচা পাতার মূল্য কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় বাগানে সেচ দেয়া বন্ধ রেখেছে চাষিরা। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন তারা। শীত প্রধান জেলা হলেও প্রচণ্ড তাপদাহে চা বাগান মরে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম চা বাগান এলাকা হিসেবে স্বীকৃতি পেলেও তীব্র তাপদাহ আর চা পাতার মূল্য নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র চা চাষিরা। পাতা 8 টাকা 10 টাকা 12 টাকা, এটা তো পত্তা হয় না। 10-11 মাসে পানি নাই, পানি হবে না নিয়ে হবে, আর এই মেশিন দিয়ে পানি দিয়ে খরচটা ওঠে না। চাষিরা বলছেন অনাবৃষ্টি আর তীব্র খরতাপে মাটি শুকিয়ে লাল হয়ে গেছে। অনেক ক্ষুদ্র চাষি বলছেন টাকার অভাবে পানি দিতে পারছেন না তারা। 5-6 বার পানি দিয়েও তাপমাত্রা চা বাগানের চাহিদা পূরণ করা যাচ্ছে না। রোদে চা পাতা মরে যাচ্ছে। 3 কাঠা মাটি, আমি গরিব লোক। আমরা বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে কৃষকদের দোরগোড়ায় যে খরা মোকাবেলার জন্য চা চাষিদেরকে পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। 45 দিন পর পর চা পাতা তোলেন চাষিরা। এই সময়ের মধ্যে 2 থেকে 3 বার সেচ দিতে হয়, কিন্তু এবার পানি দিতে হচ্ছে 10 থেকে 12 বার। যখন আমরা পানি দিতে যাই তখন আমাদের 12 বারে 25,000 টাকা খরচ। সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আমাদের প্রান্তিক চাষি যারা তারা অন্তত কিছুটা আর কি রেহাই পাবো। চা চাষের জন্য 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে সহনীয়। রোদের তাপমাত্রা প্রচণ্ড আকারে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন চা গাছের ক্ষতি কিংবা অনেক সময় মারাও যেতে পারে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ ঝড় আকারে। পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের 5 জেলায় বর্তমানে নিবন্ধিত 9টি ও অনিবন্ধিত 21টি চা বাগান রয়েছে। এছাড়া 2053টি নিবন্ধিত ও 6302টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তনের চা বাগান আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।